আসসালামু আলাইকুম গাইজ, ইটস নাহিদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ ইউর ফ্রেন্ড অ্যাজ ওয়েল। তো আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা দীর্ঘ সময় পড়ার টেবিলে বসলে দীর্ঘ সময় আমরা পড়তে পারি। আমরা সাধারণত কি করি যে আমরা পড়তে বসে আমরা বলি যে আমরা 3 ঘন্টা পড়বো, আমরা 4 ঘন্টা পড়বো, বিভিন্ন সময় আমরা বিভিন্ন টাইমে পড়বো, 5 ঘন্টা পড়বো, 6 ঘন্টা পড়বো, বিভিন্ন সময় আমরা বিভিন্ন টাইমে বলি যে আমি এতক্ষণ পড়বো অতক্ষণ পড়বো। কিন্তু পড়ার টেবিলে বসলে দেখা যায় 1 ঘন্টার মাথায় আমরা একটা টায়ার্ডনেস আমাদের ভিতরে চলে আসে যে না আমি আর পড়তে পারছি না, আমি আজকের মতো রেখে দিই। তো আজকে আমি সেই বিষয়ে 3টি উপায় আলোচনা করবো যার মাধ্যমে তোমরা এই বিষয়টিকে রেহাই পেতে পারো, মানে দীর্ঘ সময় তোমরা পড়ার টেবিলে বসলে দীর্ঘ সময় তোমরা পড়তে পারো। তার আগে তোমরা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে দিও, এবং যদি তোমরা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট। সো অ্যাট ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে, মানে যে বিষয়টা নিয়ে তেমন কেউ বেশি একটা কথা বলে না, 2-1 জন মাত্র কথা বলে, সেটি হচ্ছে আমরা যখন পড়তে বসি তখন কি হয়, আমরা প্রথমে হয় ম্যাথ নেই, না হলে ইংলিশ নেই, না হলে বাংলা নেই বা সায়েন্স নেই, যেগুলো মেজর সাবজেক্ট ওগুলো আমরা নেই। কিন্তু দেখা গেল যে আমরা প্রথমে নিলাম ম্যাথ, বাট আমাদের ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বা ইসলাম ধর্ম, এসব হচ্ছে আমাদের ফেভারিট সাবজেক্ট। বাট আমরা প্রথমে গণিত নিচ্ছি বা সায়েন্স নিচ্ছি, কেন নিচ্ছি? কেননা আমাদের এগুলো হচ্ছে মেজর সাবজেক্ট, আর এগুলো আমাদের পড়তে হবে। হ্যাঁ, এগুলো তোমাদের পড়তে হবে, বাট যে সাবজেক্টটা তোমার সবচেয়ে বেশি প্রিয় সেই সাবজেক্টে দিয়ে তোমার শুরু করতে হবে। লাইক মনে করো তোমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে তোমার ইসলাম শিক্ষা। তো তুমি কি করবে? তুমি প্রথমে ইসলাম শিক্ষা নেবে। তুমি 10 মিনিট পড়ো, 20 মিনিট পড়ো, 30 মিনিট পড়ো, 40 মিনিট পড়ো, যতক্ষণ খুশি পড়ো, প্রথমে ইসলাম শিক্ষাটা পড়বে। পড়ার পর যখন তুমি এটা পড়ার পর দেখবে তোমার ভিতরে তৃপ্তি লাগছে যে না আমি আমার ফেভারিট সাবজেক্টটা শান্তি মতো পড়তে পারলাম, তারপর তুমি তোমার মেজর যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা নিতে পারো, লাইক সায়েন্স, ম্যাথ, ইংলিশ। বা অনেকের আছে যাদের ইংলিশ ফেভারিট সাবজেক্ট বা সায়েন্স ফেভারিট সাবজেক্ট, তারা কি করবে আগে ম্যাথ না নিয়ে তুমি ইংলিশ বা সায়েন্স নেবে। সবচেয়ে ভালো তোমরা কি ইংলিশ নেবে, তাহলে কি হবে, ইংলিশটা খুব বেশি কঠিন না, কিন্তু ইংলিশ যদি তোমরা ঠিকমতো আমরা পড়তে পারি তাহলে দেখা যাবে যে ইংলিশটা আমার 1 ঘন্টা পড়তে পারছি, তারপরে আমরা সায়েন্স নিব বা ম্যাথ আছে সেগুলো নিয়ে পড়তে বসবো, তাহলে দেখা যাবে যে আমরা দীর্ঘ সময় কিন্তু আনন্দের সাথে পড়তে পারবো। আমাদের ভিতরে যে বোরিংটা কাজ করবে, বোরিংটা আসে, সেটার কাজ করবে না। সেকেন্ড হচ্ছে আমাদের যে সময়টা পড়তে ভালো লাগে সেই সময় আমরা পড়বো। লাইক মনে করো আমাদের অনেকের পছন্দ হচ্ছে আমরা রাত্রেবেলা পড়তে ভালোবাসি, যেমন রাত 1টা 2টা, কিন্তু আমাদের প্যারেন্টসরা রাত্রেবেলা সাধারণত আমাদেরকে পড়তে দেয় না। আমরা দিনের বেলায় তাহলে ম্যাক্সিমাম দেয় আমাদের পড়তে হয়। আবার অনেকে আছে যারা দিনের বেলা পড়তে পছন্দ করে, কিন্তু তাদের বাবা মা বলে তারা রাত্রে বেলা পড়বে, বা তাদের ফ্রেন্ডস যারা আছে তারা বলে তুই রাত্রে বেলা পড়িস না কেন, এরকম। তো আমাদের যে সময়টা ভালো লাগে, সেটা বলো সকাল, সেটা বলো রাত্র, সেটা দুপুর হোক, বিকাল হোক, সকাল হোক, যে সময়টা তোমার পড়তে ভালো লাগে তুমি সেই সময়টাতে পড়বে। তাহলে কি হবে, তোমার যে পড়ার যে উদ্যমটা, যে আগ্রহটা, সেটা তুমি খুব সুন্দর করে চালিয়ে যেতে পারবে। এবং প্রথম যেটা বলেছিলাম, তুমি মনে করো তোমার সকালবেলা খুব পড়তে ভালো লাগে, তো সকালবেলা যদি তুমি ইসলাম শিক্ষা দিয়ে বা তোমার ফেভারিট সাবজেক্ট দিয়ে তুমি শুরু করো, তাহলে দেখবে যে যেহেতু তোমার টাইমিংটাও ম্যাচ হয়ে গিয়েছে, সাথে সাথে তোমার যে ফেভারিট সাবজেক্টটাও তুমি নিয়েছো, তাহলে দেখা যাবে 2 দিয়ে 4 মিলে গেলে তোমার পড়াটা বেশিক্ষণ তুমি পড়তে পারবে, এবং পড়তে গেলে তুমি এটা আনন্দ পাবে, তোমার যে টায়ার্ডনেস সেটা আসবে না। সো নাম্বার 3 ইজ, তোমার যদি কোনো ফেভারিট সাবজেক্ট থেকে থাকে তাহলে তুমি সেটা নেবেই, এবং সেটা নেওয়ার পর যখন তুমি ফেভারিট সাবজেক্টটা শেষ করবে, 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই লাগুক, তখন তুমি একটা ব্রেক নিবে। লাইক সেটা হতে পারে 10 মিনিট, সেটা হতে পারে 20 মিনিট। বা মনে করো তোমার আগামীকাল বা 2-3 দিন পরে তোমার ম্যাথ এক্সাম, তো তোমার তো এই 2-3 দিন পুরো ম্যাথ কমপ্লিট নয়, রিভিশন দিতে হবে। তো তুমি যখন রিভিশনটা দিবে তখন অনেক যেহেতু পড়া জমে যাবে, তাহলে তুমি কি করবে, তুমি পার্ট করে নিবে। যেমন তুমি দিনে 20টা অঙ্ক করবে, এই 20টার মধ্যে তুমি যখন 60টা অঙ্ক করবে তখন এটা 10 মিনিটের ব্রেক নিবে। আবার যখন আবার 60টা অঙ্ক করবে তখন তুমি আবার 15 মিনিটের একটা ব্রেক নিবে। তারপরে 6টা করবে, তারপর তুমি ফুল ব্রেকে চলে যাবে। এরপরে মনে করো তুমি যদি আদার সাবজেক্ট পড়া, যদি তোমার এনার্জি থাকে তাহলে সেটাও তুমি পড়তে পারো, এই ভাগ করে পড়তে পারো। বা তুমি যদি চাও, যদি তোমার এনার্জিটা একটু বেশি থেকে থাকে, তাহলে তোমরা সাবজেক্ট ওয়াইজ ব্রেক নিতে পারো। মনে করো তুমি প্রথমে নিলে জীবন ও জীবিকা তুমি 1 ঘন্টা পড়ার পর তুমি ইংলিশটা নিতে পারো। ইংলিশটা তুমি পড়লে তারপর যদি এনার্জি থেকে থাকে তাহলে ম্যাথ নিতে পারো, বাংলা নিতে পারো, সায়েন্স নিতে পারো, যেগুলো নিতে পারো, নিয়ে তুমি পড়তে পারো। সো আজকে আমি যে 3টা উপায় বললাম তার মাধ্যমে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের পড়াটা দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবো। মানে
তুমি যদি প্রথমে তোমার ফেভারিট সাবজেক্টটা নাও, তারপর যদি তোমার পছন্দের সময় অনুযায়ী তুমি বসো, তারপর তুমি যদি একটা ব্রেক নাও, সাবজেক্ট ওয়াইজ হোক, যেটা পার্ট ওয়াইজ হোক, যে কোনোভাবে যদি তুমি একটা ব্রেক নাও, তাহলে দেখবে তুমি যখন 1 ঘন্টা পরে যখন তুমি আলসেমি এসে পড়তো তোমার শরীরে, সেটা তুমি 1 ঘন্টার জায়গায় তোমার 4 ঘন্টা পড়লেও তোমার আলসেমি আসবে না। কেননা তোমার টাইমিংয়ে ম্যাচ হচ্ছে, তোমার সাবজেক্টে ম্যাচ হচ্ছে, তারপরে তুমি একটা ব্রেক নিতে পারছো, এরকম করতে পারো। একটা কথা বলে রাখি, তোমরা যখন তোমরা যখন 10 মিনিট বা 15 মিনিট একটা ব্রেক নিবে, তখন চেষ্টা করবে যে মোবাইলটা ইউজ না করার। কেননা মোবাইল যখন ইউজ করবে তখন দেখা যাবে যে তুমি ফেসবুকে ঢোকার পর তুমি মনে করবে যে আমি 5 মিনিট দেখবো, 5 মিনিটের জায়গায় এমন হচ্ছে তুমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা দেখে নিতে পারো। কারণ এটা হচ্ছে তুমি দেখা শুরু করে তোমার শেষ হওয়ার কোনো নামগত নাই, এমন একটা ওয়েবসাইট। সো আমাদের উচিত হবে যখন আমরা একটা ব্রেক নিব, তখন আমাদের মোবাইলটা না থাকার, তুমি টিভি দেখতে পারো বা একটা গান শুনতে পারো, বাট মোবাইলে সোশ্যাল মিডিয়া আমাদের স্ক্রল করা একেবারে উচিত না। সো গাইস, থ্যাঙ্কস টু অল, প্রে ফর মি, এন্ড আল্লাহ হাফিজ।